এবারে আসি প্রিভিউ অফ দ্য নেক্সট 2 গেমস। সেখানেও খুব ইন্টারেস্টিং দুটো প্রসপেক্ট। ডে 1-এ যে 4টা দল খেলেছে তারাই খেলবে, তবে এবার সাফল হয়ে গেছে। জানুয়ারি 2 তারিখ দুপুর 1:30টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচটায় রংপুরের কাছে হেরেছিল 40 রানে। 191 টার্গেট ছিল, সেটা তারা চেস করতে পারেনি, 151 রান করতে পেরেছিল। এবং ঢাকা ক্যাপিটালসের যে ওপেনিং পার্টনারশিপ, সেটা একটু গ্লিমসেস দেখাচ্ছিল ডুইং গুড, খুব এগিয়ে যেতে পারেনি। এবং এবারও মনে হচ্ছে তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ লিটন দাস এবং তানজিদ তামিম এই দুজনই আসলে ঢাকা ক্যাপিটালস এর মেইন দুই ব্যাটার। সুতরাং তাদেরকে হয়তো আবারও ক্লিক করতে হবে যদি এই ম্যাচে তারা ভালো কিছু করতে চায়। এবং মুস্তাফিজুর রহমান একটা কনসার্নের নাম ছিলেন ঢাকা ক্যাপিটালস এর, তিনি এক্সপেন্সিভ ছিলেন বেশ। সেই জায়গাটায় তার আমার মনে হয় ঢাকার একটু কনসার্ন হওয়ার বিষয় আছে, কারণ মুস্তাফিজকেই তারা তাদের মেইন তুরুপের তাস হিসেবে রাখছে বোলিং এ যদি তারা ভালো করতে চায়। সো দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাকটা ঢাকা ক্যাপিটালস করতে পারে কিনা। এবং অন্যদিকে দুর্বার রাজশাহী, তাদেরকে নিয়েও কথা হচ্ছিল যে তারা ভালো ব্যাটিংটা করেছে, তাদের প্রথম ম্যাচে 197 রান পর্যন্ত গিয়েছে, তারপরে সেই ম্যাচে তাদের হারতে হয়েছে। সুতরাং বুঝতেই বাকি নেই যে তাদের মেইন দুর্বলতা বোধহয় বোলিং এ। ফিফথ বোলিং অপশনটায় তাদের অনেক হয়তো চিন্তা ভাবনার জায়গা আছে, কারণ মূলত তারা দুজন বোলারের উপর ডিপেন্ড করছে। একজন হচ্ছেন তাসকিন আহমেদ, একজন হচ্ছেন হাসান মুরাদ। মৃত্যুঞ্জয় রয়েছেন আরো একজন বোলার, বাট যেহেতু তিনি ইনজুরি থেকে ফিরছেন, এখনো ফুল রিদমে তিনি নেই। এই 3 বোলার বাদে বাকিরা কিন্তু মোটামুটি পার্ট টাইম অপশনস। আপনি রায়ান বার্লার কথা বলতে পারেন, সামার কুনের কথা বলতে পারেন, যাকেই আপনি নিয়ে আসেন নাম হিসেবে, দুর্বার রাজশাহী নিডস টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার বোলিং। এবং তাদের যে ব্যাকআপ বোলার্সরা রয়েছেন, শফিউল রয়েছেন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যদিও তার সেরা সময়টা তিনি হয়তো পেছনে ফেলে এসেছেন। শফিউলকে তারা হয়তো পরবর্তী ম্যাচে নিয়ে আসতে পারে, অবাক হবো না। বোথ টিমস আই থিঙ্ক দে হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস। ঢাকার প্রবলেমটা তাদের ব্যাটিং এর স্ট্যাবিলিটি নিয়ে, আর আমার কাছে মনে হয় যে রাজশাহীর যে সমস্যা সেটা তাদের বোলিং অপশনস নিয়ে। বোলিং অপশনস খুব একটা বেশি নেই। তো দলে কিছু পরিবর্তন আমি এক্সপেক্ট করছি দুটো দলেই। তো দেখা যাক কিভাবে তারা দলের ব্যালেন্স ঠিক করে। এবং এই ম্যাচে যদি প্রেডিক্ট করতে হয় খুব ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয় যেহেতু ঢাকার হোম সাপোর্ট থাকবে, ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম জয়টা হয়তো তুলে নিতে পারে দুবার রাজশাহীর বিরুদ্ধে। সন্ধ্যা 6:30টায় দ্য ব্যাটল অফ দ্য টাইটান্স বলতে হবে। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, তারা প্রথম ম্যাচ জিতে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে খেলবে রংপুর রাইডার্স, যারা তাদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে এবারে বিপিএল এ। সো এই ম্যাচটা নিয়ে আসলে ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট কি হতে পারে। আবারও রাতের ম্যাচ, রংপুরের আগের দুটো রাতের ম্যাচ খেলেছে, সো তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। ফরচুন বরিশালও একটা রাতের ম্যাচ খেলেছে যেটাতে তারা জিতেছে। বাট একটা জায়গায় আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশাল তাদের এত বেশি অপশনস, কিছু পরিবর্তন হয়তো তাদের দলেও আমরা দেখতে পারি, অবাক হবো না। শান্ত তামিমকে নিয়ে সমস্যা নেই, তারা যদিও রান পাননি দুজনই প্রথম ম্যাচটায়, দে উইল স্টিল বি ওপেনিং। নিচের দিকে অর্থাৎ বোলিং অপশনের জায়গায় আমার কাছে মনে হয় দুটো পরিবর্তন তারা চাইলেই করতে পারে। তানভীর ইসলামকে তারা সুযোগ দিয়েছিল, বাহাতি অর্থোডক্স স্পিন, প্রথম ম্যাচে 44 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তো তার জায়গায় আমার মনে হয় রিশাদ হোসেনকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। তিনি হয়তো ঢুকতে পারেন দলটা। এবং আরো একজন বোলার ইবাদত হোসেন, যিনি বরিশালে এবারে আছেন, ইবাদত হোসেন যেহেতু ফিট আছেন, এনসিএলও খুব ভালো করেছেন। রিপন মন্ডলকে দিয়ে যে চেষ্টাটা করানো হয়েছিল প্রথম ম্যাচে, তিনি সেই ম্যাচে খুব এক্সপেন্সিভ ছিলেন। তো তার জায়গায় হয়তো ইবাদত ঢুকতে পারেন। তো বোলিং এ দুটো ভালো চেঞ্জ বরিশাল আনতে পারে টু বোস্টার দেয়ার বোলিং অ্যাটাক ফার্দার। আর অন্যদিকে রংপুরের কথা বলতে হয়, তারা তো আনচেঞ্জ টিম নিয়ে দুটো ম্যাচ খেলেছে। তো আমার কাছে মনে হয় যে তারা হয়তো একই দল নিয়ে আবারও থার্ড ম্যাচটা খেলতে নামবে। বাট এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে বোঝার জন্য যে আসলে শিরোপা প্রত্যাশী দল আমরা যখন বলি, তখন টপ 2-3 টিমস এর মধ্যে কিন্তু রংপুর, বরিশাল এই দুটো টিমই চলে আসে। সো পোটেনশিয়াল কোয়ালিফায়ার্স বা পোটেনশিয়াল টপ 4 এই দুটার মধ্যে আসলে কারা একটু এই মুহূর্তে এগিয়ে আছে, বা কাদের দলটা গোছানো, কারা কিভাবে পরিকল্পনা করছে প্রতিপক্ষকে আটকানোর জন্য, সেই বিষয়গুলো কিন্তু দেখতে আমরা খুব ইন্টারেস্টেড হব। এবং এটা একটা খুবই ব্যাটল অফ ট্যাকটিক্স এন্ড ব্যাটল অফ মাইন্ড গেমস হতে চলেছে। আশা করি এনজয় করবেন বিপিএল এর ম্যাচ ডে 3টা, এনজয় করবেন আমার এই ভিডিওটা। এবং নতুন বছরে যেহেতু প্রথম ভিডিও বানালাম, প্লিজ 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 ট্রাই টু শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক দ্য ভিডিও ফর শিওর। যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি এগিয়ে যেতে চায় আপনাদেরকে সাথে নিয়েই, রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি, অ্যান্ড আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন।